subscribe to my channel and hit the bell icon so you never miss any video from my channel. আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবটি আসলে অনেক ইম্পর্টেন্ট একটি আমাদের গ্রাফিক্সের জন্য। সেটি হচ্ছে আপনি ডিজাইনে যখন যে কোনো ডিজাইন করেন না কেন, ডিজাইনটি যদি আপনি খুব রেজুলেশন ভালো রেখে এটার সাইজটি খুব ছোট করতে চান, অপটিমাইজ করে সাইজটি খুব ছোট করতে চান, তাহলে অবশ্যই সেভ ফর ওয়েবের ভূমিকা অনেক। এখান থেকে আপনি জেপিজি সেভ করতে পারবেন এবং এখান থেকে আপনি পিএনজি সেভ করতে পারবেন, যে কোনো ডিজাইন এখান থেকে সেভ করতে পারবেন। আসুন তাহলে এখান থেকে ঠিক আমরা সেভ ফর ওয়েব সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটি সাইট সম্পর্কে জেনে নিই। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে techterms.com, অর্থাৎ গত ক্লাসের ঠিক লাস্ট টিউটোরিয়াল লাস্ট অংশটায় আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ আপনি টেকটার্মস যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার যে কাজ করার জন্য যে ফাইল ফরম্যাটগুলি এবং যে কিছু টেক টার্মস আছে যেগুলি আপনার, অর্থাৎ ওই ওয়ার্ডগুলির মিনিংস আপনি জানেন না, বা ওয়ার্ডগুলির যে সুন্দর একটি হিস্ট্রি আছে সেটি আপনি জানেন না, তো এখানে আপনার টেক টার্মসের আপনাকে সেটা অনেক হেল্প করবে। আপনি এখানে যে কোনো ফরম্যাট আপনার জানতে ইচ্ছা করবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এন্টার দিবেন, এখান থেকে সার্চ দিবেন, সার্চ দেওয়ার সাথে সাথে অলরেডি দেখতে পাচ্ছেন যেমন আমাদের পিডিএফ, পোর্টেবল, ডকুমেন্ট ফরম্যাট, এভাবে আপনার পিডিএফ সম্পর্কে ডিটেলস আপনি পেয়ে গেছেন। এবার আপনার যখন যে ওয়ার্ড, অর্থাৎ নির্দিষ্ট কোনো ওয়ার্ড সম্পর্কে আপনার জানতে ইচ্ছা করবে, তখন সেটা আপনার অটোমেটিক ওই ওয়ার্ড সম্পর্কে ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। আসুন তাহলে এখানে আমরা সেভ ফর ওয়েবের মধ্যে আমাদের এখানে উপরের অপশনটাতে অরিজিনাল, তারপরে অপটিমাইজ, সেকেন্ড আপ, যদি আমাদের এই সেম ইমেজটা আমাদের দুইটা ভাগে আমাদেরকে সেভ করতে হয়, তাহলে আমরা এখান থেকে সেকেন্ড আপ ক্লিক করব এবং যেটা হচ্ছে আমাদের এখান থেকে শো করছে যে আমাদের অরিজিনাল ইমেজ, জাস্ট ইমেজ থেকে আমি জাস্ট যেহেতু আমাদের ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, সেক্ষেত্রে জাস্ট এভাবেই শো করছে। তারপর অপটিমাইজ হচ্ছে জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সে এখানে আমাদের এখানে প্রেজেন্টেশন করতেছে। এখান থেকে আপনি ঠিক ডান পাশে যে আমাদের, যেহেতু আমাদের এখানে কোনো নাম সিলেক্ট নেই, সেক্ষেত্রে আননেমড আসছে। এখান থেকে আপনি দেখেন যে আমি কিসে সেভ করব, আমি কি জেপিজি না পিএনজিতে সেভ করব, মানে জিপে সেভ করব। এখানে জিপ শো করা হয়েছে এই কারণে, সেটি হচ্ছে এই সেভ ফর ওয়েবের মাধ্যমে জিপ করা হয়। যে যারা ফটোশপে কাজ করেন বা ফটোশপে সুন্দরভাবে সেভ ফর ওয়েবের মাধ্যমে জিপ ফাইলটা জাস্ট সেভ করা হয়। তো এখানে যে দেখতে পাচ্ছেন জেপিজি, যখন আমি যেখান থেকে জেপিজি সিলেক্ট করব, তখন এই যে আমার যে গ্রাফিক ডিজাইন স্কুল যে লেখাটি আছে বা 3D আকারে যে লেখাটি আছে, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট থাকবে। বাট যদি এখান থেকে আমি সেটাকে পিএনজি করে দিই, দেখতে পাচ্ছেন যে পিএনজি করার সাথে সাথে সেটি আমার ব্যাকগ্রাউন্ডটি আর হোয়াইট নেই, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এটা একটু সুন্দর, যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দেন এখান থেকে আপনি সেভে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপরে যদি আপনি এখান থেকে জেপিজি করতে চান তাহলে অটোমেটিক আবার এটা হোয়াইট হয়ে যাবে। তারপরে বাম পাশে কিছু অপশন আছে, যেটি হচ্ছে আমাদের, এটা হচ্ছে হ্যান্ড, এটা হচ্ছে যদি আমাদের ফাইলটি বড় হয়, ফাইলটিকে আমরা ডানে বামে মুভ করার জন্য আমরা এই টুলটি ইউজ করব। তারপর হচ্ছে আমাদের সেই স্লাইস সিলেক্ট টুল, যদি আমাদের বড় কোনো ফাইল হয়, অর্থাৎ এই ফাইলটাকে আমরা কয়েকভাবে যদি আমরা সেভ করতে চাই, যেহেতু আমরা এই কাজটাকে স্লাইস করে নিই, যদি আমরা স্লাইস নিয়ে আমরা সামনে আলোচনা করব, সেটা হচ্ছে একটি ডকুমেন্টকে কয়েক অংশ, যারা ওয়েব পেজ ডিজাইন করেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল। একটি ওয়েব ডিজাইন বা একটা ওয়েব টেমপ্লেটকে কয়েকভাবে আলাদা আলাদা অংশে যদি খন্ডে খন্ডে আপনি সেভ করতে চান, তাহলে সেক্ষেত্রে এটা স্লাইস টুলটা হেল্প করবে। তারপর হচ্ছে আমাদের জুম টুলের মাধ্যমে আমরা ফাইলটি জুম করতে পারবো এবং জুম আউট করতে পারবো। তারপর হচ্ছে আইড্রপার টুলের মাধ্যমে এখান থেকে যদি কোনো নির্দিষ্ট কালার আমরা সিলেক্ট করে নিতে চাই, যেমন আমরা এখানে ক্লিক করলাম, এই কালারটা এখানে কতটুকু পার্সেন্ট কালার ইউজ করছে, আমরা এখান থেকে কালার হেক্সা কোডটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করলে এভাবে কপি করে নিতে পারি, সেম কালারটা পেয়ে যাব। অথবা যদি আমরা ঠিক এখানে কোন কালারটা ইউজ হয়েছে এখানে সিলেক্ট করার সাথে দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে কালারটি চলে আসছে, এখান থেকে আমরা এই কোডটি নিতে পারবো। এভাবে যদি আমরা, যেহেতু ফাইলটি আমরা এখান থেকে পিএনজিতে করব, পিএনজিতে সিলেক্ট করে আমরা ফাইলটি এখান থেকে সেভ করে দিব এবং সেভ করে আমাদের হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগেরও একটা ইমেজ শো করছে, সেটি হচ্ছে আমরা আগেও সেম পিএনজি ফরম্যাটে একটি ইমেজ সেভ করেছিলাম, তাই সিমটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার সাথে সাথে এটা অলরেডি আমাদের সেভ ফর ওয়েবে সেভ হয়ে গেছে।
এভাবে আমরা সেভ ফর ওয়েবে যে কোনো ডিজাইন সেভ করব। ধন্যবাদ।